আইন আপনি নিজের হাতে তুলে নেবেন, একজন ডাক্তারকে কিংবা স্বাস্থ্য কর্মীদেরকে নিজের হাতে পেটাবেন, এটি কি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে? বিএমডিসি নামক যে প্রতিষ্ঠানটি আছে তার দরকারই বা কি? তো বিএমডিসি নামক যে প্রতিষ্ঠানটি আছে তার কাজই হলো ডাক্তার যদি কোনো নেগলেক্টেড কোনো কেস, ডাক্তার যদি কোনো অবহেলা করে থাকেন কোনো রোগীর প্রতি, তার বিচার করা, তার লাইসেন্স বন্ধ করা, জব্দ করা কিংবা তাকে পানিশমেন্টের আওতাধীন নিয়ে আসা। এবং সরকারের কাজ যদি তার পরবর্তীতে কোনো সমস্যা হয় সেটি আইনগতভাবে দেখা এবং আইনের বিচারের অনুসারে তার শাস্তি প্রদান করা। কিন্তু আইন আপনারা নিজের হাতেই নিচ্ছেন। দীর্ঘ 17 বছর আপনাদের সাথে এই প্রেস ক্লাবের মাঠেই আন্দোলন করেছি এবং সেখানে আপনারাই আমাদের বন্ধু ছিলেন, আপনাদের সাথে আমাদের বিভিন্ন দেখা হয়েছে। ভাবতে পারিনি যে অন্তত প্রেস ক্লাবের মাঠে এসে এই সময়ে আপনাদের সাথে, প্রেস ক্লাবের প্রাঙ্গণে এসে আপনাদের সাথে দাঁড়িয়ে এই বক্তব্য রাখবো। কারণ দেশ গড়ার সময় এখন, সেখানে প্রতিবাদ করতে হচ্ছে কার বিরুদ্ধে, কার পক্ষে এবং কার বিরুদ্ধে। সুতরাং সেটি কিন্তু আমরা দেখতে চাই। আমরা জনগণের বিপক্ষে হতে চাই না, কারণ জনগণের সুচিকিৎসার জন্য, সুস্বাস্থ্য ব্যবস্থা কায়েমের করার জন্য একটি সরকার আছে, তারা সেটি করবে এবং সেখানে যদি কোনো গাফিলতি হয় সেটি বিচার করার দায়িত্ব জনগণের। জনগণ তার ভোটের রায়ের মাধ্যমে সেটি পরবর্তীতে সেটা দেখবে। কিন্তু আইন আপনি নিজের হাতে তুলে নেবেন, একজন ডাক্তারকে কিংবা স্বাস্থ্য কর্মীদেরকে নিজের হাতে পেটাবেন, এটি কি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে? নাসিরের ঘটনার পরেই, কিছুদিন পরেই আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে এগুলো? তার মানে দেশকে আপনি অস্থিতিশীল করার জন্য কোনো একটি প্রক্রিয়া চলছে এবং আপনি দেখতে পাবেন যে কি মব সৃষ্টি করে তারা কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। তবে মব সৃষ্টি করে যারা ঘটনাটি ঘটায় তার পিছনে কারা, সেটি কিন্তু আপনাদের জানতে হবে। আমি প্রশাসনকে, আমি শরীয়তপুরের এসপির সাথে কথা বলেছি, তিনি অ্যাকশন নিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু এই মবের সাথে যারা জড়িত ছিলেন তারা কারা, তারা কে এসেছিলেন, ওইখানে শরীয়তপুরে কোন দল বেশি সংশ্লিষ্ট সেটিও আপনারা জানেন। সুতরাং সেই মব সৃষ্টিকারী কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিলেই তাহলেই সম্ভব হবে নাসিরের মতো যারা হেনস্থার শিকার হন তারা সেইখান থেকে রক্ষা পাবে।